আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। দুপুরে সবাই ক্লান্ত হয়েছে তাই না? আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدا عبده ورسوله أما بعد قال الله تعالى ومن أحياها فكأنما أحيا الناس جميعا আমার পাশে উপস্থিত বাংলাদেশ আহলে যুব সংঘ মেহেরপুর সাগর জেলার সম্মানিত কর্তৃক আয়োজিত আজকের এই যুব সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, উপস্থিত আহলে ছাত্র বাংলাদেশ আহলে যুব সংঘ সোনামণি আলাউল মেহেরপুর সাগর জেলার সম্মানিত দায়িত্বশীলবৃন্দ, সামনে উপস্থিত সুধীবৃন্দ, যুবকবৃন্দ এবং শ্রোতামণ্ডল, প্রশংসা মহানব্বর আলমের জন্য যাওয়া শেষের বাড়িতে দীর্ঘদিন পর 10 বছর পরে এই পৌর কমিউনিটি সেন্টারে আমরা সুস্থভাবে সুশৃঙ্খলভাবে দিদি আলোচনা শোনার এবং করার তৌফিক দান করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখির নবী বিশ্ব নবী জনাব আহমদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল আউন শব্দের অর্থ হচ্ছে সাহায্য। মুমূর্ষ রোগীকে মরে যাওয়া অবস্থায় এরকম রোগীকে বিপদের সময় সাহায্য করার লক্ষ্যে 2023 সালে আল আউন নামে এই সংস্থার যাত্রা শুরু হয়েছে তাবলিগ ইজতেমার আরেক জামাতের মাধ্যমে। এই সংস্থা আগে রাজশাহী কলেজ যুব সংঘের আন্ডারে পবিত্র রক্তদান সংস্থান নাম নিয়ে যাত্রা শুরু করেছিল। পরবর্তীতে যুব সংঘের তৎকালীন সেক্রেটারি মুস্তাকিব আহমদ ভাইয়ের পরামর্শে এটা কেন্দ্রীয় রূপ নেওয়ার জন্য আমিরের জামাতকে প্রস্তাব দেওয়া হয়। পরে আমিরের জামাত একটা কথা বলেছিলেন, পবিত্র রক্তদান সংস্থা কেন, রক্ত কি অপবিত্র? তখন তাকে আমরা বলেছিলাম তাহলে একটা নাম আপনি দেন। তখন এক রাত সময় নিয়ে তিনি পরের দিন জানালেন আল আউন শব্দ এই নাম দিলে কেমন হয়। তখন আমাদের শুধু আলাউলের সদস্যদের নন, যুব সংঘ আন্দোলন সকলেই এই নামটি সাদরে গ্রহণ করেন। সেই আলাউল হাঁটি হাঁটি পায়ে পায়ে ধরে 17 সাল থেকে প্রায় 40টা জেলায় ইতিমধ্যে কাজ করে যাচ্ছে, প্রায় 14,000 সদস্য নিয়ে। আলহামদুলিল্লাহ, যে হাদিসটির মাধ্যমে, যে আয়াতের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে এই সংস্থা গঠন হয়েছিল, সে আয়াতটি হচ্ছে ওমান আহইয়া ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। যে ব্যক্তি একটা মানুষকে বাঁচাবো সে পুরো মানব জাতিকে বাঁচাবো। যে হাদিসটির উপর ভিত্তি করে আলাওয়ান হয়েছে সে হাদিসটি হচ্ছে আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আবদু ফি আউনি আখি। আল্লাহ বান্দার সাহায্যে অতক্ষণ থাকে যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্য। এই দুটি হাদিস এবং আয়াত সামনে রেখে আল আউনের যাত্রা শুরু করেছে। রক্তদান সংস্থা অনেক রয়েছে বাংলাদেশে, কিন্তু বড় পার্থক্য হচ্ছে এই সংস্থার স্লোগান মাদক মুক্ত রক্তদান, সুস্থ থাকবে জাতির প্রাণ। বুঝতে পেরেছেন, মাদক মুক্ত রক্ত দেওয়ার জন্যই এবং রোগীকে নিরাপদ
রোগীর শরীর নিরাপত্তা করার জন্যই এই আলাউলের পদচারণা। পবিত্র কোরআন সহিহ হাদিস মানতে গিয়ে ধর্মের মধ্যে যেরকম শহীদ শহীদের কারবার ঢুকেছে, রক্তের মধ্যেও শহীদের কারবার ঢুকেছে। রক্ত অবশ্যই পবিত্র, রক্তে কোনো সমস্যা নেই, কিন্তু এই মাদকতা, ধূমপায়িতা এবং বিভিন্ন সমস্যা এই রক্তকে নষ্ট করে দিচ্ছে। আমাদের বাংলাদেশে এই প্রায় 90% মধ্যে 100% মধ্যে মাত্র 10% মানুষ ব্লাড দেয় সাধারণত। মানে এর মধ্যে আবার অসুস্থ আছে, এর মধ্যে মাদকাসক্ত আছে। তাহলে আমরা মাত্র ব্লাড পাই 3 থেকে 4%। মানে আমরা মাত্র সদস্য পাই, স্বেচ্ছাসেবী পাই মাত্র 4-5%। এদেরকে নিয়ে আমাদেরকে কাজ করতে হয়। এখন যদি আমরা স্বেচ্ছাসেবীদের সম্মান না করি, তা তারা কিন্তু রক্ত দিবে না। আমাদের স্বেচ্ছাসেবীদের অবশ্যই সম্মান করা দরকার। যত দিন যাচ্ছে আমাদের এই ডোনার কমে যাচ্ছে। এর বড় একটা কারণ হচ্ছে আমরা যারা ব্লাড দিতে চাই, যারা ব্লাড দেয়, তাদেরকে আমরা জাযাকাল্লাহ শব্দটাও বলি না। এজন্য দিনে দিনে তারা পৃষ্ঠান দিচ্ছে। আবার আবার কিছু কারণে আমাদের এই বর্তমান সংস্থার কার্যক্রম কমে যাচ্ছে। কারণ হচ্ছে একটা লোক ব্লাড চাইলে সে ব্লাড না পায়, সে কালো বন্ধ করে। আমাদের বোঝা উচিত আমাদের সদস্য যদি বেশি না, ধরুন আমাদের 30টা সদস্য, ধরেন যে 30টা সদস্য প্রতিদিন ব্লাড দেয়, একটা করে শুধু ব্লাড দেয়, 30 দিন 30টা সদস্যের ব্লাড কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তাহলে যদি 1 মাসে 30 জন সদস্যের ব্লাড দিয়ে দেওয়া হয়, তাহলে ওই 30টা সদস্য আগামী 3 মাস বসে থাকবে। কারণ একজনের ব্লাড একবার দিলে বাকি 3 মাস তার থেকে ব্লাড নেওয়া সম্ভব না। এই জন্য আমাদের মানে সংস্থায় বিশেষ করে আলাদা রক্তের শর্ট পড়ে যায়, অনেক রক্ত প্লান না পেয়ে খারাপ ব্যবহার করেন, কালো বন্ধ করেন। এটাও বলেন যে আলম করে আমার লাভটা কি হলো। আপনার নসিবে থাকলে আপনি ব্লাড পাবেন, নাহলে আপনি ব্লাড পাবেন না। এটা আপনার মুখে ধারণ করতে হবে। আর সব কাছে তাকদেরকে সামনে নিয়ে আসেন, ব্লাডের ক্ষেত্রে তাদের সামনে নিয়ে আসেন না কেন? ব্লাডে কি করলো? আমাদের এই বিষয়গুলো আমাদের সমস্যা হচ্ছে মেহেরপুর জেলায়। এই জন্যই বিষয়টা বলছি। আমাদের করণীয় হচ্ছে এই যে আমাদের যারা ব্লাড ম্যাচ করে দিচ্ছে, তাদেরকে নিয়মিত উৎসাহিত করা। তারা যদি উৎসাহিত না হয়, আপনার রক্ত ম্যানেজ করতে পারবে না। কারণ আপনি তো ব্লাড চাচ্ছেন, তখন আপনার ব্লাড খোঁজার জন্য অন্তত 10 জনকে ফোন দিতে হচ্ছে। ধরুন সে একটা ব্যবসায়ী, ধরুন সে একটা শিক্ষক, তাকে 10 জন যদি 2 মিনিট কথা বলে, তাহলে 20 মিনিট সময় ওখানে শেষ। ব্লাড যদি আবার ধরুন 10 জন ফোন দিয়ে একজন রাজি হলো, বললো ভাই ব্লাড দিব, কিন্তু আমাকে নিয়ে যেতে হবে হাসপাতালে। তাকে যদি হাসপাতালে নিয়ে যেতে হয়, তাহলে সে তার রক্ত দিয়ে আসতে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগছে। তাহলে ওদিকে 20 মিনিট আর এদিকে 2 থেকে 2.5 ঘন্টা সময়, মানে প্রায় আপনার একটা রোগীকে ব্লাড দেওয়ার জন্য একটা আলোরে যারা দায়িত্বশীল তাকে 3 ঘন্টা সময় ব্যয় করতে হচ্ছে। 3 ঘন্টা সময় ব্যয় করছে, সে কিন্তু বিনা স্বার্থে, সে কিন্তু 1 টাকাও নিচ্ছে না, ওটা টাকা দিচ্ছে। আপনি বিনা স্বার্থে তার থেকে ব্লাড ম্যানেজ করছেন, অথচ তাকে উৎসাহিত করছেন না, ধন্যবাদ দিচ্ছেন না, তাহলে তো তার থেকে কাজ আদায় করা সম্ভব। এই জন্য আমাদের এই মেহেরপুর জেলায় আলাউল
অনেক এগিয়ে যাওয়ার কথা, আমাদের প্রত্যাশা অনেক বেশি। যে সমস্ত জেলায় আমরা নামই যাই না, কাজ নেই, আন্দোলন কাজ করে রাখি, আলাও লেগে যাচ্ছে, এই জেলায় আলাওটা পিছিয়ে যাচ্ছে। এখন আমার যুব সংঘ আন্দোলন সবাই যদি আছেন, আমার দাবি, আমার পরামর্শ হচ্ছে আপনারা আমাদের আলাওয়ারে যারা দায়িত্বশীল আছেন তাদেরকে উৎসাহিত করুন। আমাদের আন্দোলন যুব সংঘে যারা সুস্থ আছে, তাদের বয়স 18 থেকে 60-এর মধ্যে বয়স রয়েছে, তাদেরকে একটু দয়া করে বলুন যে যারা সুস্থ আছে আপনারা ব্লাড দেন, আপনারা আমাদের সদস্য হন, তাদের তালিকা করুন। যুব সংঘের যারা কর্মপরিষদ আছেন, জেলা, উপজেলা, শাখা, তাদের যদি আপনি একটা লিস্ট আলোকে দিয়ে দেন, কাজ কিন্তু অনেক সহজ হয়ে যায়। এবং উপজেলা গুলো গঠন করে দিন, যে উপজেলাগুলো কার্যকর সেখানে আলোক কমিটি গঠন করে দিন, তারাও সাহায্য করুন। আওন শুধুমাত্র এই জেলা কমিটির মাধ্যমে একা একা সামনে এগিয়ে যাবে না, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আলোর সামনে এগিয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা যারা মুরব্বী আছেন, সভাপতি উদাত্ত আহ্বান, আপনাদের যাদের বয়স আছে, যাদের সমস্যা নেই, আল্লাহ রস্তে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আল্লাহর সদস্য হন এবং মুমূর্ষু ব্যক্তি পাশে দাঁড়িয়ে রক্ত দেওয়ার চেষ্টা করুন। মহান রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, মেহেরপুর জেলা। আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি।